আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব যে 7 শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা দোয়া করেন। এই পৃথিবীতে ওই সকল মানুষই ভাগ্যবান যাদের জন্য আসমানে দোয়া করা হয়, অর্থাৎ ফেরেশতারা দোয়া করেন। আর ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, যারা সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আল্লাহ তাদেরকে বিশেষভাবে তৈরি করেছেন এবং বিশেষ কিছু ক্ষমতার অধিকারী করেও তাদেরকে বানিয়েছেন। যে 7 শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা দোয়া করেন তারা হলো: নম্বর 1, অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ঘুমায় তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথেই আল্লাহ তাআলার সমীপে ওই ফেরেশতা প্রার্থনায় বলে থাকেন, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। সহিহ ইবনে হিব্বান। নম্বর 2, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে সে যেন সালাতিরত। তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, বলে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। সহিহ মুসলিম, হাদিস নম্বর 619। নম্বর 3, প্রথম কাতারে সালাত আদায়কারী। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম কাতারের নামাজীদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সহিহ ইবনে হিব্বান। নম্বর 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 70 বার দয়া করেন ও তার ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করবে। অতএব বান্দারা অল্প দুরূদ পাঠ করুক বা অধিক দুরূদ পাঠ করুক, এটা তার ব্যাপার। সহিহ ইবনে হিব্বান। নম্বর 5, যে ব্যক্তি রোগী দেখতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনের যে সময় সে দেখতে যায় সে সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতের যে সময় দেখতে যায় সে সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 2958। নম্বর 6, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখনই সে ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ, অর্থাৎ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তাআলা তোমাকেও তাই দান করুন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 88। নম্বর 7, কল্যাণের পথে দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দাও, আর অপরজন বলে, হে আল্লাহ, যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও। সহিহ বুখারী, হাদিস নম্বর 1442। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফেরেশতাদের দোয়া পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।